পয় নিষ্কাশনের নালি দিয়ে একটা চমচম চলে যায়, তাহলে আমি ওটাকে চমচম বলবো না, ওইটা তারপরও বিষঠাই থাকবে। মানে যদি একটা ড্রেনের পানির মধ্যে দিয়ে একটা চমচম মিষ্টি যায়, ওই চমচম মিষ্টিটা চমচম মিষ্টি থাকে না, ওইটাও মলমূত্র। তো তৎকালীন প্রশাসন সম্পর্কে তিনি বলছিলেন যে এই প্রশাসনের হাত দিয়ে ডাকসু তথা চমচম আসলে মিষ্টি না, ওইটা আসলে ওই মলমূত্র, যেহেতু ওটা ড্রেনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন আমাদের বর্তমান প্রশাসন নিয়ে অনেক মত দ্বিমত আছে। অনেকেই মনে করেন আমাদের বর্তমান প্রশাসনের হাত দিয়ে একটা ভালো ডাকসু হওয়া সম্ভব। তো এইটা আসলে হবে না, এটা আমি আপনাদের আগে থেকে বলে রাখলাম। এখন থেকে ডাকসু হওয়া পর্যন্ত সবাই বলবে হবে, এবং হওয়ার পর সবাই বলবে যে আসলে ভালো হয়নি। এটা আমি বললাম, আজকে আপনারাও আছেন, আমরাও আছি। এটা ডাকসু নির্বাচনের হওয়ার পরে, হোপফুলি ডাকসু নির্বাচন হবে, সে ডাকসু নির্বাচন হওয়ার পরে আপনারা মিলাই নেবেন যে আমার কথাটা সত্যি কিনা। কেন বললাম এই কথা? বললাম কারণ যখনই কিনা কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা পরিস্থিতি, এই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো কথা বলা হয়, তখনই সেটাকে ডাকসু বানচালের ষড়যন্ত্র বলে একটা গঠনমূলক আলোচনাকে সম্পূর্ণ এড়ায় যাওয়া হয়। কিন্তু আমরা একদম ওই যে একটা কথা আছে, ফ্যাক্টস ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর ফিলিংস। সো ফ্যাক্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা ঘটেছে, এবং তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটার আগ পর্যন্ত এই প্রশাসনের কোনো ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলার ন্যূনতম প্রয়োজনীয়তা বোধ হয়নি। তারা 5ই আগস্টের পর থেকে তোফাজ্জল হত্যাকাণ্ডের আগ পর্যন্ত যা কিছু ঘটেছে, যা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তা সব কিছু ছাত্র সংগঠনগুলিকে বাইরে রেখে করেছেন। এবং তারপর তোফাজ্জল হত্যাকাণ্ডের পরে যখন দেখা গেল ছাত্র রাজনীতি নিষিদ্ধের নাম করে আসলে হলে হলে এক ধরনের মব পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তখন প্রশাসন বাধ্য হয়ে বাকি ছাত্র সংগঠনগুলির সাথে কথা বলা আরম্ভ করলো। তারপরের দিন থেকে কিভাবে যেন তোফাজ্জলের মৃত্যুর মধ্য দিয়ে ছাত্র সংগঠনগুলো লেজিটিমেট স্টেক হোল্ডার হয়ে গেল। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু গণ দাবি ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো যাদের গণ দাবি ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, তাদের ডাকসু বিষয়ক কোনো আলোচনারও আমি খুব বেশি সিরিয়াসলি নেই এমন না। এগুলা বাতাসের মতো, বাতাস আজকে বাম থেকে ডানে গেলে তারা ওই দিকে যাবে, কালকে বাতাস উল্টা দিকে ঘুরে গেলে তারা উল্টা দিকে যাবে। কাজে পপুলিজম দিয়ে ছাত্র রাজনীতি হয় না। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে আমরা 2024-এর নির্বাচনের আগে ওইখানে তারা একটা প্রোগ্রাম করছিলাম, এখানে অনেক লোক ছিল, এখানে কাদের ছিল, আরও মানুষজন, উমামাও ছিল, আরমানও ছিল। তো তখন সব মিলায় 70 থেকে 80টা লোক ছিল মনে হয়। তো তাহলে বাকি গোটা তখন জনরায় কি ছিল, আমরা কি ধরবো, তখন জনরায় কি ছিল? তো এই যে বিভিন্ন অযৌক্তিক কাজকে জনরায় বলে চালায় দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা থেকে আমাদের বাইরে হতে হবে। একটু কথা থেকে সরে গেছিলাম, সেটা হচ্ছে আচ্ছা তোফাজ্জল হত্যাকাণ্ডের কথা আমরা জানি। তোফাজ্জল হত্যাকাণ্ড নিয়ে আমরা এটাও জানি যে তোফাজ্জলের হয়ে যিনি মামলাটি দায়ের করেছেন তার এক কাজিন, চাচাতো বা খালাতো বোন, আমি একটু ভুল বলতে পারি, মোদ্দা কথা তার এক কাজিন বোন, তিনি কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণে এই যে গোটা প্রক্রিয়াটা, তদন্ত প্রক্রিয়াটা ব্যাহত হচ্ছে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আমলনামা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আমলনামা হচ্ছে ওই যে উল্টা পাশে শেখ হাসিনার যে ছবিটা এখন আছে, এই শেখ হাসিনার ছবিটা মুছে ফেলা হয়েছিল। এবং যখন মুছে ফেলা হয়েছিল, একজন প্রক্টর নিজে থেকে বলছিলেন যে এসবির একজন কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে, সেই এসবির কর্মকর্তা তাকে বলেছিল এটা বুঝতে হবে, তিনি বুঝেন না এটা কত গুরুত্বপূর্ণ। এবং তার পরবর্তীতে দেখা গেল যে এসবিটাকে কোন এসবির কথা তিনি করেছেন, এ কথা তিনি সম্পূর্ণ এড়াই গেলেন, অস্বীকার করা শুরু করলেন। এবং আমরা জীবনেও জানতে পারলাম না ঘৃণাস্তম্ভ মুছার নির্দেশটা আসলে কে দিছিল। এই তথ্য এখন আমাদের কাছে কারো কাছে নাই, কিন্তু ঘৃণাস্তম্ভ কিন্তু মুছা হয়েছে। শেখ হাসিনার মুরাল পুরানো হয়েছে। এই মুরালটা যেটা আমাদের সামনে আছে, এটা বানানোর আগে শেখ হাসিনা আর একটা মুরাল বানানো হয়েছিল আনন্দ শোভাযাত্রার জন্য। সেই মুরালটা একদম সম্পূর্ণ সিকিউরিটির মধ্যে, চারুকলায় সন্ধ্যার পরে আমরা যাইতে পারি না। আমরা চারুকলায় গেলে গেট লাগানো থাকে, 17টা বক্তব্য দেওয়া লাগে, ভাই আমি অমুক ছাত্র সংগঠন করি, ভাই আমি অমুক ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাছাড়া ঢোকা যায় না। সেখান থেকে একটা লোক গেট টপকায় যায়, একটা মুরাল পুরায় ফেরত চলে আসছে।
শেষ খবর পাওয়ার পর্যন্ত সেই লোকটা ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, আপনারা একটু খোঁজ নিয়ে।